লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলতেছি যে যে ঘটনাটা রাশেদ ভাই উল্লেখ করেছেন ওখানে এটা শতভাগ সত্য এবং এটাই আসল নিউজ যে সে ওই কাজটা করেছিল। ডিলটা হয় নাই কারণ হচ্ছে আমি ওটাতে ওদের সাথে বসিই নাই। ঘটনার শুরু এই ভিডিও বার্তার পর। সে আব্দুল হান্নান মাসুদ 5 আগস্ট পরবর্তীতে এক এমপিকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য 4 কোটি টাকার একটা লেনদেনের বিষয়ে আপনাদের মধ্যে কন্ট্রোভার্সি কাজ করছে যে এটা আসলে সত্যি কিনা, রাশেদ খান ভাই যে পোস্টটা দিয়েছিল এটা আসলে সত্যি কিনা। আমি আবারও দৃঢ়কণ্ঠে বলছি এটা সত্য ঘটনা। অভিযোগকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও এক সময় হান্নান মাসুদের ঘনিষ্ঠ বলে পরিচিত। শতভাগ সত্য ঘটনা এবং এটা 4 কোটি টাকার ডিলে করার কথা ছিল। পরে আমাকে বলা হয়েছে যে 3 কোটি টাকাতে আপনি রাজি হয়ে যান। 1 কোটি টাকা তারা দিতে চাইছে। ছাত্রদল নেতা আব্দুল গাফফার ওরফে জিসানের অভিযোগ, সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে কথা বলায় বৃহস্পতিবার এনসিপি নেতাকর্মীরা তার বাড়িতে হামলা চালায়। দেখেন, আমাদের ছাত্রদলের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গাফফার হাতিয়ার সন্ত্রাসীদের গডফাদার হান্নান মাসুদকে নিয়ে কথা বলার কারণে আজকে তার বাসায় সন্ত্রাসীরা অ্যাটাক করছে কিছুক্ষণ আগে। আমরা এখন তার বাসায় আছি। এই যে লাড়ি ছোড়া নিয়ে আসছে, লাড়ি ছোড়া রেখে দিছি আমরা। ঘটনার বিষয়ে হাতিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক শামসুল কিবরিজের দাবি, তারা নিজেরাই ভাইরাল হওয়ার জন্য এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। অভিযোগ সম্পর্কে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ জানান, তার নিজের বাড়িতেই হামলা হয়, সেগুলো সামাল দিয়ে উঠতে পারছেন না। পুরোপুরি একটা সাজানো নাটক করা হয়েছে যাতে করে তাকে হেয় করা যায়। এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, গ্রামের বাড়িতে একতলা ভবন। এ ঘটনায় এখনও কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।